শুনেন, খায়া নেন, খাবার দিয়ে দিছি। আচ্ছা আসতেছি। এটা কি রান্না করলে তুমি? সারাদিন কাজ করে আসার পরে কি এই সবজি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়? তো কি হইছে, সবজি মানুষ খায় না? হ্যাঁ খায়, সবজি মানুষ খায়, কিন্তু এই রাত্রে বেলা আসলাম এত কষ্ট করে সবজি ভাত ওই মাছ মাংস রান্না করবা ওটা দেখামো আর না। তো প্রতিদিনই তো মাংস খান, তো একদিন সবজি খেলে কি হয়? রান্না তো পারো না কিছু করতে। কি হইছে? ওই পাড়ার মধ্যে শুধু সবজি পারো রান্না করতে, এই জন্য আমার সবজি খাওয়াইতেছো না? তো নিজে রান্না করেন। তোমার সবজি রান্না তুমি খাও। আপনি রান্না করে নেন, আপনি রান্না করেন, এত পারেন। হ্যাঁ আমি রান্না করার কথা বলছিলে তুমি না? রান্না আমি করবো না, তোমার রান্নাটা টেস্ট পাড়ে দিব। কিভাবে? মশলা না আছে মশলার সাথে না, দেখো কিভাবে খাওয়ার মজা ওয়েট, বাড়িতে হয়। দেখো আপনি কি দিতেছেন? লবণ। এটা লবণ, একটু খায়া দেখেন তো। ও চিনি, ওটা ভুল করে হয়ে গেছে। যে চিনে না লবণ, যে চিনে না চিনি, সে আসছে আমার স্বাদ বাড়াইতে। যান, আপনার কাজ এটা না, আমারটা আমারে করতে দেন। আরে তোমার লবণ আর চিনি খেলা হয়ে গেল, আমার কি দোষ? আপনি যান, আমারটা আমি করে নিতেছি। কি খাবেন আমি করে দিব, সমস্যা নেই। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমি আজমি আপনাদের সাথে আছি। দেখলেন তো, কখনোই হচ্ছে কারো উপকার করতে নেই, উপকার করতে গেলে এরকম আপনার নিজের খাওয়া লাগবে। তো ব্যাপারটা হয়েছে কি, আমি চেয়েছিলাম যে তাকে একটু সবজি খাওয়াই, প্রতিদিনই কম বেশি হচ্ছে মাংসটা খাওয়া পড়তেছে। আপনারা হয়তো আমার ভিডিওসগুলো চেক করলেই বুঝতে পারবেন। তো আমি ভাবলাম আজকে না হয় একটু ইউনো কি বলে এটাকে, একটু সবজি দেওয়া যাক। বাট ওই যে কারো উপকার করতে নেই, তাই আমি ভাবলাম যেহেতু উনি সবজি খাবে না, কিছু তো একটা করা যায়। তাই আমি যেটা করলাম সেটা হলো মুরগি খাওয়াবো, বাট সাথে একটু অন্যরকমভাবে। অর্থাৎ আমি ওনাকে মুরগি দিয়ে সবজি দিয়ে একসাথে মিক্স করে খাওয়াবো। আই নো এটা অনেকেই করে থাকে। আমি হলাম মুরগির সাথে কিছু আলু, কিছু পেঁপে স্লাইস করে কেটে দিয়েছি। উনি খাবে না সবজি, এটা কেমনে সম্ভব? আমি যেহেতু বলেছি সবজি খেতে হবে, তো খেতেই হবে। এই হলো যে বিষয়। এরপর যাই হোক, সব মশলা আমরা ইউজুয়ালি যেটা ইউজ করি সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে, অনেকবার কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ওইভাবে ইউজ করিনি এটা দেওয়ার পরে, কারণ পেঁপে থেকে পানি ওঠে এবং মুরগির থেকেও কিছুটা পানি ছাড়ে। তো দুইটা মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে ভালো একটা কম্বিনেশনে আমি হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে শেষে একটু পানি দিয়ে দিয়েছি। বলেন, কি যেন বলতেছিলেন? আরে তোমার হাতে রান্না সবসময় মজাই হয়। অনেক তোমার হাতে একটু চেঁচামেচি করি, কারণ তুমি আরো মজার মজার নতুন ভাবে রান্না করে খাওয়ানোর জন্য তোমার লাগে দুষ্টুমি করি আমি। এটা নিয়ে কিছু মন খারাপ করো না। আমার কম হচ্ছে আসলে মা হাতে রান্নাটা অনেক মজা। ওই সময় যে বলছি যে রাধুনি মা এত সুন্দর, আসলে সত্যি আমার পক্ষে সম্ভব না। রাধুনি মা ওটা তোমার জন্য থাকে। মানলেন তো? মানছি। সো দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের জানা আছে কি করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।